আগুনের মধ্যে পড়লে আগুন নাও জ্বালাইতে পারে, আগুনকে নাও জ্বালাইতে পারে। আমাদের জাতির বিদে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন জ্বালায় নাই, আগুন নাও জ্বালাইতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কথা বলছে এটা ঘটবেই, এটা হবেই, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন যারা নামাজ আদায় করবেন তারা কি পাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীর জমিনে রিজিকের সন্ধানে পিতামাতাদেরকে খাদ্য আহারের ব্যবস্থা করার জন্য, সন্তানের খাবারের ভালো ব্যবস্থা করার জন্য ছুটতেছি নামাজকে তরক করতে। এই রিজিকের ব্যবস্থা কে করে দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ কি বলতেছে? আমরা তার কথার দিকে কোনো গুরুত্ব দিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সমস্ত বান্দারা নামাজ আদায় করবে এবং আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে ব্যয় করবে তারাই হচ্ছে প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা, তাদের সম্মান তাদের রবের কাছে। অর্থাৎ যারা নামাজি হবে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দিবে। সম্মানিত হাজিরিন, আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, তাদের জন্য আমার ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য আমার ক্ষমা, তাদেরকে আমি ক্ষমা করে দিই। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং তাদের উত্তম রিজিকের ব্যবস্থা আমি স্বয়ং আল্লাহ করে দিই। তাহলে রিজিকের কিসের টেনশন? আমার সন্তানের খাবার কিসের টেনশন? কার পিছনে ছুটতেছি নামাজকে তরক করে? আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সেই রিজিকের জন্য আমরা সামনে ছুটতেছি মালিককে অসন্তুষ্ট করে। যে রিজিকের ব্যবস্থা করে দিল সেই মালিককে আমরা অসন্তুষ্ট করে আমরা রিজিকের পিছনে ছুটতেছি। এই রিজিক কখনো উত্তম রিজিক হবে না, এই রিজিক কখনো উত্তম রিজিক হবে না, এটা আমাদের জন্য বিপজ্জনক হবে। এই রিজিক যে আমরা মালিককে অসন্তুষ্ট করে যে রিজিকের পিছনে ছুটতেছি এই রিজিক আমাদের জীবনে ভয়াবহতা ডেকে নিয়ে আসবে। যেই সন্তানের কারণে, যে স্ত্রীর কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে আমরা দৌড়াইতেছি, এই রিজিক ওই সন্তান ওই স্ত্রী খেয়ে আমার বিরুদ্ধে আচরণ করবে, তারা আমার অবাধ্য হয়ে চলবে। এটাই বাস্তব, এটাই বাস্তব। সম্মানিত হাজিরিন, কারণ মালিকের নাশুকরি বান্দা, যে মালিক আমাদের রিজিকের ব্যবস্থা, উত্তম রিজিকের ব্যবস্থা যে মাধ্যমে করতে চেয়েছেন সেই মালিককে অসন্তুষ্ট করে আমাদের স্ত্রী সন্তানকে সন্তুষ্ট করতে যাচ্ছে। পশ্চিমকালে ওই সমস্ত স্ত্রী সন্তান আমার বাধ্য সন্তান স্ত্রী হবে না। এজন্য অবশ্যই আপনার আমার মালিককে সন্তুষ্ট করে আমাদের স্ত্রী এবং সন্তানের রিজিকের ব্যবস্থা করতে হবে, অন্যথায় ওই স্ত্রী সন্তান আমাদের বাধ্য হবে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন والذين هم على صلواتهم يحافظون اولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা নামাজের পাবন্দি করবে, যারা নামাজের হেফাজত করবে তারা ওয়ারিস হবে, অধিকারী হবে। কিসের অধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনা আল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? সন্দেহ আছে? সন্দেহ আছে? যদি আমরা নামাজের পাবন্দি করি, নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আমরা অধিকারী, কিসের অধিকারী হব? জান্নাতুল ফিরদাউসের অধিকারী হব, সেখানকার বাসিন্দা হব। হুম ফিহা খালিদুন, চিরজীবন থাকবো, সেখান থেকে বের হওয়ার কোনো কি নেই, অপশন নেই, চিরজীবন সেখানে থাকবো। সে জান্নাতের কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল অসংখ্য হাদিসের মধ্যে বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শান্তি আর শান্তি। আপনার মনের তামান্না কি? যে তামান্না হবে সেটাই আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন কোনো কষ্ট ছাড়া। এরকম একটি শান্তিদায়ক জায়গায় যেতে পারবো নামাজের মাধ্যমে। সেই নামাজকে আমরা পরখ করতেছি, মালিকের কথা অমান্য করতেছি। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আসার পরে মৃত্যুর ভয় আছে, কষ্টের ভয় আছে, যে কোনো কাজ করতে গেলে ভয় আসে আমাদের ভিতরে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো প্রকার ভয় নেই, কোনো প্রকার টেনশন নেই। এত শান্তিদায়ক একটা জায়গা, আপনার মনের কি তামান্না আমি বলে প্রকাশ করতে পারবো না। জান্নাতের একটা নিয়ামত এই পৃথিবীর জমিনে কোনো মানুষ দেখেন। সম্মানিত হাজিরিন, এত বড় বড় নিয়ামত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছেন, আপনার আমার মালিক তৈরি করে রাখছেন, কিন্তু সেই নিয়ামত থেকে আমরা দূরে থাকতেছি। সেই নিয়ামতের দিকে অগ্রসর হবো কিভাবে, সেই চিন্তা ভিতরে আমাদের নেই। সামান্য এই দুনিয়ার জিন্দেগির মোহে পড়ে আমরা ছুটতেছি আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম তরক, যে জিন্দেগির কোনো মূল্য নেই। একটু চিন্তা করে দেখেন, এই বড় বড় অট্টালিকা করতেছি, অনেক টাকা পয়সা বিল্ডিং এর ব্যবস্থা করতেছি, অনেক টাকা পয়সার ব্যবস্থা করতেছি, এই মুহূর্তে যদি মালাকুল মউত আমাদের চোখের সামনে চলে আসে, আমার আর বাঁচার কোনো উপায় নেই। আমার জান বের করে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে বিবি বাচ্চার জন্য আমরা টাকা পয়সার ব্যবস্থা করতেছি,
যে বিবি বাচ্চার থাকার জন্য যে বাসস্থানের সুন্দর বাসস্থানের ব্যবস্থা করতেছি, ওই বিবি বাচ্চা আর আমাকে ঘরে উঠাবেন, আমাকে বাহিরে রাখবে, এটাই বাস্তব। আর বিপরীত ঘটবে না, আমাকে বাহিরে রাখবে। কেন বাহিরে রাখবে? আমার ভিতরে আর রূপ নাই, যে বডিটা আছে এটা একটু পরে পচে যাবে, দুর্গন্ধ হবে, আমি পচে যাবো, একদিন দুর্গন্ধ হয়ে যাবে, নাকে মানুষ কাপড় দিবে আমাদের কাপড়, এত দুর্গন্ধময় আমাদের দেহ। এই দুর্গন্ধময় একটা দেহ বাইরে ভিতরে কেউ ঢুকাবে? ঘরের ভিতরে কেউ নিবে? নিজের কাছে কেউ রাখবে? এই পচা বডিকে কেউ রাখবে নিজের কাছে? কেউ রাখবে না, বাইরে ফেলে রাখবে। এই পচা বডিকে খুব দ্রুত সময় মাটির মধ্যে চাপা দিবে, যেন দুর্গন্ধ বাইরে না আসে। দুর্গন্ধ বাইরে না আসার জন্য তো মাটির নিচে চাপা দেওয়া। সম্মানিত হাজরিন, আপনাকে আমাকে মাটির নিচে চাপা দিবে, তারপরে আপনার আমার 12টা বেজে যাবে। আপনার আমার 12টা বেজে যাবে কেন? মালিকের অবাধ্য হয়ে চলেছে, স্ত্রী সন্তানকে খুশি করেছে, তারা আমাকে মাটির নিচে চাপা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে। সে যে ওয়াদা করেছেন, যে কাজগুলো করবেন অঙ্গীকার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, আমাদেরকে বারবার সতর্ক করেছেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন শুরু করে। এটাই বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি বলে দিয়েছি তোমাদেরকে, আমি তোমাদেরকে বারবার সতর্ক করেছি, তোমরা আমার কথা শোনো নাই। স্ত্রী সন্তানকে খুশি করার জন্য বড় বড় অট্টালিকা করেছো, দুনিয়ার পিছনে তোমরা ছুটেছো, আমার অবাধ্য হয়ে তো আজকে সেগুলো পাওনি, তোমাকে মাটির নিচে চাপা দিয়ে গেছে। আজকে আমার যে কাজ আমি করতে চেয়েছি সেই কাজটা আমি করি, আমাদেরকে সাহায্য করার মতো কোনো মানুষ থাকবে না। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা কথাকে আমাদের দৃঢ়ভাবে নিতে হবে। যে সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওইভাবেই আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, অন্যথায় আমাদের জন্য জীবন ভয়াবহ হবে। দুনিয়াতে হয়তো সাময়িক কিছু শান্তি পাবো, তাও পাওয়া সম্ভব নয়। রিজকুন কারীম আমরা পাবো না, উত্তম রিজিক পাবো না। এই রিজিকের মধ্যে শান্তি নাই। যে রিজিকের শান্তির পিছনে আমরা ছুটতেছি, যে রিজিক আমরা নিয়ে আসতেছি অন্যায় ভাবে, যে রিজিক স্ত্রী সন্তানের পিছনে ব্যয় করতেছি, ওই স্ত্রী সন্তান আমাদের দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমাদের অবাধ্য হয়েছে। আমার গায়ে হাত উঠানোর জন্য চেষ্টা করবে, স্ত্রী হাত উঠানোর জন্য চেষ্টা করবে, সন্তান হাত উঠানোর জন্য চেষ্টা করবে, সন্তান মানুষের মধ্যে আমাকে অপমান অপদস্থ করবে, স্ত্রী আমাকে মানুষের মধ্যে অপমান অপদস্থ করবে। কেন করবে? আমি উত্তম রিজিকের ব্যবস্থা তাদের করে দিতে পারিনি। হারাম রিজিক তাদের জন্য নিয়ে এসেছি, তারা এই হারাম রিজিক খেয়ে আমার অবাধ্য হয়েছে। এটাই বাস্তব। তাদের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে শাস্তি দিবেন। সম্মানিত হাজরিন, আরেকটি হাদিস বলে, সময় যেহেতু কম, আরেকটি হাদিস বলে শেষ করে দিতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান হাফাযা আলা সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত বান্দারা নামাজের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 5টা পুরস্কার দিবেন। 5টা পুরস্কারের মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের রিজিকের সংকীর্ণতাকে দূর করে দিবেন। রিজিকের সংকীর্ণতাকে দূর করে দিবেন, রিজিকের কোনো অভাব থাকবে না। যদি আমরা নামাজের পাবন্দি করি, নামাজের যদি হেফাজত করি, সঠিকভাবে যদি নামাজ আদায় করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন, রিজিকের অভাব দূর করে দিবেন। কিসের টেনশন আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় যেটা, কবরে আযাব মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কি করে দিবেন? কবরে আযাব মাফ করে দিবেন। আমরা সকলেই জানি কবরে আযাব ভয়াবহ আযাব। এমন শাস্তি দেওয়া হবে কবরের মধ্যে, এক পাঁজরের হাড্ডি আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে, এই পাশের হাড্ডি এই পাশে চলে যাবে। এত কঠিন শাস্তি, কবরের আযাব বড় ভয়াবহ শাস্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নামাজের হেফাজত করবে, আবার নামাজের পাবন্দি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে আযাব কি করে দিবেন? মাফ করে দিবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের আমলনামা ডান হাতে দিবেন। আমরা সকলেই জানি হাশরের ময়দানে আমলনামা 2 হাতে দেওয়া হবে, ডান হাতে আর বাম হাতে। যাদেরকে বাম হাতে দেওয়া হবে তারা চিৎকার মেরে কান্না করবে, এটা কেমন আমলনামা? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা কেমন আমলনামা? এখানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো প্রকার অপরাধকে ছাড়া হয় না, সবকিছু লিপিবদ্ধ করা হয়েছে। এই আমলনামা যাদের বাম হাতে দিবে তাদের জন্য নিশ্চিত জাহান্নাম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নামাজের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা ডান হাতে দিবেন। শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, বিনা হিসাবে জান্নাতে দিবেন। নামাজি ব্যক্তি যারা নামাজকে সঠিকভাবে হেফাজত করেছে, নামাজের সঠিকভাবে পাবন্দি করেছে, এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। ইবাদতের মধ্যে সর্বপ্রথম আমাদের নামাজের হিসাব নেওয়া হবে।
নামাজের হিসাব না হবে। সর্বপ্রথম এসে ফেরেশতা যখন আমাদেরকে নামাজের কথা জিজ্ঞাসা করবে, যখন দেখবে না আমল ঠিক আছে, ব্যাস তোমার জন্য মুক্তি। বাকি যতগুলো অপকর্ম আছে, আমরা যদি যত নাফরমানি করেছি, এই ওসিলায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধীরে ধীরে মাফ করে দিবেন, ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে। প্রথমে যদি ধরা যায়, সামনে আর ক্ষমা পাওয়ার কোনো অপশন নেই। এই জন্য প্রথম আমল যেটা, এই ইবাদত নামাজ, এই নামাজকে আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। সম্মানিত হাজরিন, যদি নামাজ না পড়তে পারি, নামাজ যদি আমরা অমান্য করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, যখন জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, কারণ আমাদের মধ্যে থেকে তারা সবাই একে অপরকে চেনে। যখন জান্নাতে আমাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, আরেক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা সালাকালাকুম ফি সাকার, যারা জান্নাতে যাবে এই সমস্ত মানুষেরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, তোমরা আজকে কেন জাহান্নামের দিকে যাচ্ছ? দুনিয়াতে কি নাফরমানি করেছো? তারা জাহান্নামী ব্যক্তি যারা জাহান্নামের দিকে যাইতেছে, তারা সকলে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, এর দ্বারা বোঝা যাচ্ছে কি, নামাজ না পড়লে জাহান্নাম নিশ্চিত। অনেক মানুষ বলে থাকে নামাজ না পড়লে জান্নাতে জাহান্নামে যাব না, এ কথা কোথাও লেখা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে কি, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হচ্ছে। সম্মানিত হাজরিন, আপনার আমার কথা না, এই জন্য নামাজ না পড়লে জাহান্নামে যেতেই হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, তোরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা বলবে কি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ আদায় করিনি, নামাজই ছিলাম না। এই জন্য অবশ্যই নামাজের পাবন্দি করতে হবে, নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক